রিয়েলাইজেশন হয়েছিল, আমি অনুধাবন করতে পারছিলাম। শেখ হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। এরপর পদত্যাগ নিয়ে চলে বহু নাটকীয়তা। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বোমা ফাটিয়ে চলছেন সোহেল। ফিল বিট্রেড, আমাকে বিট্রে করা হয়েছে, দেশকে বিট্রে করা হয়েছে। এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন আরেক অজানা গল্প। শুক্রবার নিজের ফেসবুকে হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব প্রকাশ করে সোহেল তাজ। আমি যখন রাজনীতি শুরু করেছি, আমি মাঠ পর্যায় থেকে শুরু। সেখানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টি জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করেন, আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। যাতে রাজনীতিতে না আসতে পারি। প্রথম টার্মে সোহেল তাজ আরও বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। করেছি, আমাকে অনেকে বাধা দিয়েছে, উপর থেকেই বাধা দেওয়া হয়েছিল। পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারী সমর্থকদের বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম, পুলিশকে যেভাবে গুছাতে চাচ্ছিলাম, সেটা করতে দেওয়া হচ্ছিল না।